বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় দিনভর ছিল কঠোর নিরাপত্তা। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে টাঙ্গাইল থেকে আসা এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়েও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো তৎপরতা চোখে না পড়লেও গোপালগঞ্জ সহ কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। ঝিনাইদহ ও নোয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন ১১ জন। ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে এসে আটক অর্ণব দাস নামের এই যুবলীগ কর্মী। ১৫ই আগস্ট ঘিরে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকালে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। স্বাধীনতার পক্ষ থেকে আমি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ভোর থেকেই ২ দফায় ভাঙচুর করা ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য। দুই পাশে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড স্থাপন সহ বন্ধ রয়েছে বাড়িটির সামনের সড়কটিতেও যান চলাচল। বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম। ধানমন্ডি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। নিরাপত্তার খাতিরে এখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত আছে। আমাদের দেশে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে, কোনো সমস্যা নেই। এদিকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরেও সকাল থেকে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকায় নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা খুব একটা চোখে না পড়লেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুকে নিয়ে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। আর ঝিনাইদহ ও নোয়াখালীতে দলটির সাবেক সংসদ সদস্য আলী জোয়ারদার সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪-এর ৫ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর এই দিনটির সরকারি স্বীকৃতি ও ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।